ইয়ামেরেস পিজিটি ম্যাথ 2023 পিআইকিউগুলোর সিরিজে এবারের প্রশ্নটি 73 নম্বর প্রশ্ন। একটা ইন্টিগ্রেশন দিয়েছিল। একটি ইন্টিগ্রেশন, এখানে আমাদের x⁵ উপরে পাওয়ারটা কত আছে, বেশি রয়েছে, আর নিচে পাওয়ারটা কম রয়েছে। উপরটাকে আমরা যদি ফ্যাক্টরিয়াল ভাঙার চেষ্টা করি তাহলে হবে কি, এখানে আমি লিখতে পারবো x³ ইন্টু x² প্লাস 1। দ্যাট মিনস আমি নিয়ে নিচ্ছি x² প্লাস 1, তাহলে আমি এক্সটা নিচ্ছি প্লাস x³, তার জন্য একটা মাইনাস এক্স x² প্লাস 1 মাল্টিপ্লাই করো, তাহলে মাইনাস এক্স, তার জন্য অ্যাডিশনাল প্লাস এক্স নেওয়া হলো। টোটালটা বাই হরের মধ্যে আমরা নিচ্ছি x² প্লাস 1 dx। ওকে, দ্যাটস ইকুয়ালস টু, কী করবো, এখানে যদি আমি ভেঙে দিই তাহলে আমি দেখব x³ মাইনাস এক্স প্লাস এক্স বাই x² প্লাস 1 dx। ওকে, এবারে লক্ষ্য করা যাচ্ছে এখানে যখন আমি ইন্টিগ্রেশনটা করবো এরপরে অটোমেটিক্যালি এই x³ আমাকে কী দেবে, x⁴/4 অ্যান্ড মাইনাস পরের এক্স দেবে আমাকে x²/2 প্লাস এই বাকিটা পড়ে থাকলো, বাকিটাকে নিয়ে আমি এবার ইন্টিগ্রেশন করব x dx বাই x² প্লাস 1। অটোমেটিক্যালি আমার এই অপশানটা, যেহেতু এখানে দুটোই প্লাস রয়েছে, এখানেও দুটো প্লাস রয়েছে, এই দুটো অপশান আমার অটোমেটিক্যালি বাদ গেল। এবার আমার পড়ে থাকা অপশান দুটোর মধ্যে সিমিলারিটি দেখতে গেলে লাস্ট অপশানটার দিকে তাকাতে হবে। তো এই ক্যালকুলেশনটা আমরা কন্টিনিউ করি। এখানে কন্টিনিউ করলে আমরা দেখছি x⁴/4 মাইনাস x²/2 প্লাস এটা হাফ নিলে ইন্টিগ্রেশন 2x dx বাই x² প্লাস 1। দ্যাটস ইকুয়ালস টু x⁴/4 মাইনাস x²/2 প্লাস হাফ ln, এখানে লগ লিখেছে, আসলে লগ বেশি হওয়া উচিত, x² প্লাস 1 এটা প্লাস c। তাহলে আমার এখানে কোন অপশানটা ঠিক হলো, অপশান হিসেবে আমার 1 নম্বরটা ঠিক হলো। দেখা যাচ্ছে একের সাথে সিমিলার। আচ্ছা, এখানে একটা ব্যাপার থাকে, অনেকে লগ মড বলে, এখানে ব্র্যাকেটে রয়েছে x² প্লাস 1, এখানে x²টা নিজেই পজিটিভ, তার সঙ্গে প্লাস 1 রয়েছে, তাই ভ্যালুটা অটোমেটিক্যালি পজিটিভ হয়ে যাচ্ছে। ওকে, আওয়ার নেক্সট প্রবলেম দেখব। আমাদের নেক্সট প্রবলেম 74। আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেছে, এই লিমিটটা একটু লিখতে গিয়ে টাইপ করতে গিয়ে ভুল হয়েছে। এটা হবে π/2 আপার লিমিট আর লোয়ার লিমিট -π/2। ওকে, এবারে আমরা অঙ্কটা এগিয়ে যাই। অঙ্কটা এগোতে গিয়ে আমরা প্রথমে i ইকুয়ালস টু এইটা লিখলাম, -π/2 থেকে π/2 1/1 প্লাস e⁻ sin x। আমরা একটা ফর্মুলা জানতাম, সেইখানে কি করেছিলাম, f(a + b - x) এইটা ইউজ করছিলাম f(x) এর বদলে। a থেকে b যদি লিমিট হতো, তাহলে আমরা সেইটা এখানে অ্যাপ্লাই করব। সেইটা অ্যাপ্লাই করলে দেখতে পাচ্ছি আমার এখানে এটা হয়ে যাচ্ছে -π/2 থেকে π/2, সরি এখানে কিন্তু dx ছিল, তাহলে dx বাই 1 প্লাস e⁻sin π/2 মাইনাস প্লাস অফ মাইনাস, মানে আলটিমেটলি -π/2 মাইনাস এক্স, এই পুরোটা। তাহলে এখানটায় ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে -π/2 থেকে π/2, এইটা dx বাই 1 প্লাস e⁻sin x, একটা মাইনাস চিহ্ন সামনে থাকছে। এই যে মাইনাস চিহ্ন, এটার জন্য আমি এই ইন্টিগ্রেশনটাকে এখন আমরা কি করব, যে এই ইন্টিগ্রেশনটাকে এই -π/2 লিমিট থাকবে, এটা π/2 থাকবে, e⁻sin x ওপরে নিয়ে, এখানে তাহলে e⁻sin x ওপরে চলে গেল,
এইটা ই টু দি পাওয়ার সাইন এক্স প্লাস 1। তাহলে এই জায়গাটা ক্যালকুলেশন করলে এইবারে দিস ইজ আমার নিউ I1, I অ্যান্ড I1 সেম, সুতরাং আমি এখান থেকে পাবো 2i ইকুয়ালস টু মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, এটা যোগ যদি করে দিই আমি লসাগু করে, তাহলে এখানে পেয়ে যাব অনলি dx1। তার মানে এটার রেজাল্ট হয়ে যাবে আমার কত, পাই। এটা রেজাল্ট হয়ে যাবে সরি পাই বাই টু টু পাই পাই। তো এখান থেকে আই ইকুয়ালস টু আমি কী পেয়ে যাব, আই ইকুয়ালস টু তখন আমার রেজাল্টটা হয়ে যাবে আই ইকুয়ালস টু পাই বাই টু, আই ইকুয়ালস টু পাই বাই টু। তাহলে অ্যান্সার হবে 4, অপশান 4 অ্যান্সার। Our next question, the function fx cot in equal to cot inverse x plus x increases, তাহলে আমরা এইটা করব যে cot inverse x plus x, তাহলে আমাদের জেনারেলি রুলস হলো এফ এক্স, তাহলে আমাকে এফ ড্যাশ এক্স বের করতে হবে। এফ ড্যাশ এক্স মানে কত হচ্ছে মাইনাস অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস 1। এই এফ ড্যাশ এক্সটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে, তাহলে গ্রেটার ইকুয়াল এই এফ এক্সটা গ্রেটার দেন 0 যদি হয়, সরি এফ এক্সটা স্ট্রিক্টলি মনিটরিং ইনক্রিজিং যদি হয় তাহলে গ্রেটার দ্যান 0 হবে। গ্রেটার দ্যান 0 হলে এফ মাইনাস অফ 1/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 দিস গ্রেটার দ্যান 0, সেটা কি ইমপ্লাই করছে, ইমপ্লাইজ 1/1 প্লাস এক্স স্কোয়ার গ্রেটার দ্যান sorry this less than 1. This implies 1 plus x square greater than 1. This implies x square greater than 0. X square greater than 0. This valid for all x belongs to minus infinity to plus infinity. That is x belongs to all real number. তাহলে আমাদের অপশান হচ্ছে 2, মানে অ্যান্সার 2, অপশান 2 মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটির মধ্যে এইটা কি করবে, পুরোটা ইনক্রিজিং ফাংশন হবে। আমরা যদি গ্রাফিক্যালি ব্যাপারটা দেখি তাহলেও দেখতে পাবো আমার এক্স, এটা ওয়াই অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস। যদি আমি ফাংশন দুটো আঁকি, ফার্স্টে কট ইনভার্স এক্সটা যদি আঁকি তাহলে সেটা অনেকটা কার্ভটা যেটা হয় সেটা হলো এই পয়েন্ট থেকে এই অ্যাসিম্পটর টাইপ যাবে। অন্যদিকে ওয়াই ইকুয়াল টু এক্সটা হয় দিস লাইন। আর আমাদের যেটা আমাদের মূল ফাংশন সেটা হলো আমাদের এই এফ এক্স ইকুয়াল টু কট ইনভার্স, দুটো যদি সামেশন ধরি তাহলে অনেকটা এই কার্ভ দিয়ে এই টাইপের যাবে। তো এইটা দেখা যায় এটা ফুললি ইনক্রিজিং ফাংশন। সো দিস ইনক্রিজেস ফর অল রিয়েল মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। আমাদের নেক্সট ইএমএস পিজিটি ম্যাথ 2023-এর 76 নম্বর প্রবলেম। এখানে আমরা দেখছি দুটো কার্ভ দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার অ্যান্ড ওয়াই ইকুয়াল টু এক্স, এর রিজিয়নটা। তাহলে আমি প্রথমে আগে গ্রাফটা দেখে নিই। গ্রাফটা দেখছি প্রথমে এই এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, ওয়াই ইকুয়াল টু এক্স লাইন, দিস ইজ আওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স লাইন, ওকে। অ্যান্ড 2x মাইনাস এক্স স্কোয়ার, এইটা একটা 2x মাইনাস এক্স স্কোয়ার, মানে এখান থেকে আমি কী পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি এক্স কমন নিই যদি, তাহলে কি হচ্ছে মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 2, ওকে। তাহলে ওয়াই ইকুয়াল টু দিস। তাহলে এটা দেখে আমি বুঝতে পারছি যে এর ক্ষেত্রে ভার্টেক্সটা যাবে 1-0-তে, সরি 1-1-1-এ ভার্টেক্স যাবে যদি এটা সাজানো যায়। ওয়াই ইকুয়াল টু 2x মাইনাস এক্স স্কোয়ার, আর এটার পয়েন্ট দুটো হবে, একটা 0 একটা 2-তে যাবে। তাহলে যদি এটা আমার 1-1 হয় তাহলে কার্ভটা হবে এই, দিস ইজ দ্যাট পয়েন্ট 1-1, ওকে। তাহলে আমার এরিয়া বের করতে হবে। এখন বলছি যে বাউন্ডেড বাই দ্য রিজিয়ন,
মানে দিস রিজিয়ন। ওকে, এই রিজিয়নটা বের করতে গেলে আমাকে এখান থেকে একটা ডটেড এই লাইনটা, মানে এটা ইকাল টু এক্স ইকাল টু কত 1, আর এটা আমার অরিজিন ছিল। তাহলে আমার ফাইনাল রেজাল্টটা হচ্ছে প্রথম প্যারাবোলিক কার্ভটার জন্য আমরা পাচ্ছি কোথায় 0 to 1 2x মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস স্ট্রেট লিনিয়ার লাইনটার জন্য 0 to 1 এক্স ডিএক্স স্কোয়ার ইউনিট। এই ক্যালকুলেশনটা যদি আমরা করি তাহলে দেখতে পাবো যে এক্স স্কোয়ার বাই 2 আর 2 কেটে গেল, বিয়োগ এক্স কিউব বাই 3 0 to 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 0 to 1। এইটা ক্যালকুলেট করলে দেখছি 1 মাইনাস 1-এর 3 0 বাদ গেল, মাইনাস এখান থেকে আমরা পাবো 1-এর 2। দ্যাটস ক্যালকুলেট করলে পাওয়া যাবে 6 মাইনাস 2 মাইনাস 3 দ্যাট ইজ 1/6। তাহলে আমাদের অ্যান্সার কত হলো 1/6 স্কোয়ার ইউনিট। 1/6 স্কোয়ার ইউনিট। তাহলে অপশান 4 1/6 স্কোয়ার ইউনিট। নেক্সট কোয়েশ্চেন 77। এখানে আমরা একটা ইন্টিগ্রেশনটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে ফর্মটা রয়েছে 1 + 2 sin x cos x, এখানে কিছু চেঞ্জ করলে আমাদের সুবিধা হয়। তবে আরও একটা ব্যাপার, একটা সাবস্টিটিউট যদি আমি হাফ অ্যাঙ্গেল দিয়ে করি, হাফ অ্যাঙ্গেলের সাবস্টিটিউট সাপোজ নিয়ে নেওয়া হোক জেড সমান আমি নিলাম tan x/2, tan x/2, জেড সমান tan x/2 যদি নিয়ে নিই তাহলে এখান থেকে আমি dx সমান আমরা হিসেব করলে পেয়ে যাব। যদি এটাকে আমি এবার x/2 সমান tan ইনভার্স জেড করে দিই তাহলে এখান থেকে আমরা খুব সহজে dx বের করতে পারবো, যে dx এর মানটা হবে 2dz/1 + z², 2dz/1 + z²। আবার এখান থেকে আমরা sin x এবং cos x এর যে মান দুটো পাবো সেটা হলো sin x সমান আমরা লিখতে পারবো 2z/1 + z² অ্যান্ড cos xটা লিখতে পারবো 1 - z²/1 + z²। এটা আমি জাস্ট অঙ্কটার জন্য করা, এটা নর্মালি অন্যভাবে করা যায়, কিন্তু এটাকে খুব দ্রুত করতে গেলে এইভাবে করা যাবে। তাহলে এবার আমার ইন্টিগ্রেশনটাকে আমরা লিখতে পারবো এইভাবে, যে ইন্টিগ্রেশন dx এর বদলে 2dz/1 + z², আর নিচে হর 1 + 2 × 2z/1 + z² প্লাস 1 - z²/1 + z²। এইটা ক্যালকুলেট করলে সংক্ষেপে যেটা আসবে সেটা হলো, একদম ফাইনাল ক্যালকুলেশন করছি, হরের অংশটা কেটে যাচ্ছে এবং 1 + z² প্লাস 2 4z প্লাস 1 - z² এটসেট্রা কেটে গিয়ে ফাইনালি চলে এলো 2dz/1/2 প্লাস 2, এখানকার 2 থাকছে একটা 1 1 2 + 4z। দ্যাট মিন্স এটা সিম্পলিফাই করলে পাওয়া যাচ্ছে কত, 2 দিয়ে ভাগ করে দাও dz/1 + 2z। দ্যাট মিন্স এই ইন্টিগ্রেশনটাকে আমরা কি লিখতে পারি, এই ইন্টিগ্রেশনটাকে আমরা এই ফর্মে লিখতে পারি যে 1/2 log of 1 + 2z প্লাস c। এই যে এইবার আমি জেডকে ট্রান্সফার করবো কিসে, tan x/2-তে। তাহলে ওইখানটায় আমরা এবার এটা করবো কি, এই আমার জেডটা যাবে tan x/2, কারণ ওই জন্যই আমি এখানটায় এটা ধরেছিলাম
তাহলে সেই হিসেব করলে চলে আসছে কে এর মান চলে আসছে দেখো হাফ, তার মানে কে সেটাকে আমি লিখবো, এটা একই সঙ্গে আমি দুটো লিখছি ওই জন্য কে লগ, এখানেও লগ, ওকে। এখানে প্রশ্নে আছে 1 প্লাস, আমারও অ্যান্সার এসেছে 1 প্লাস 2z এসেছে, আমি সেটাকে এখানে 1/k আকারে লেখা আছে, আমি সেখানে 2টাকে 1/½ আকারে লিখলাম, দ্যাট ইজ জেড, ওটাই আমার tan x/2। তাহলে এখানেও tan x/2 প্লাস সি, তাহলে এইটা যদি হয় তাহলে আমার অ্যান্সার কে এর মান কত আসছে হাফ, কে এর মান তাহলে আমার এই যে হাফ আর এই হাফ, তাহলে কে এর মান হয়ে গেল কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে হাফ, তাহলে 77-এর অপশান 1 অ্যান্সার।